এই যে কলিজানা, যারা স্টোরির আগের সিজন দেখো নাই তারা অবশ্যই যাইয়া দেখা আসো, নাহলে কিন্তু স্টোরি দেখা মজা পাবা না। আমি ডেসক্রিপশন বক্সে আগের সিজনের লিংক দিয়ে দিছি, যারা দেখো নাই তারা দেখা আসো। তো আর মিরা, আগের সিজনে তোমরা দেখেছো ইয়ং মিনের ফ্রেন্ডশিপ শুরু হয়ে যায় আর তে খুব নতুন রিলেশনশিপে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়, তো চলো পরে কি হচ্ছে দেখে আসি। ইম্মু, কয়দিনের ছুটি পাইছি, আমি বাসায় আসতেছি। ওই কুকির আব্বা, জিমিনা কই তোরা, জলদি আয়, কুকি বাসায় ফিরতাছে। আম্মু সত্যি ভাইয়া বাসায় আসতেছে? হ্যাঁ সত্যি, আমার ছেলেটা কতদিন পরে বাসায় আসতেছে। কুকির আব্বা গো, জলদি যাও তুমি বাজার করে নিয়ে আসো। আর জিমিনা তুই যা তোর ভাইয়ার রুমটা গুছায় ফেল। আম্মু খুশিতে পাগল হয়ে গেছে। তে কোথায় তুমি, এখনো আসলে না? আমার তো এখন আবার বাসায় যেতে হবে। এই তো আমি চলে এসেছি। তুমি তে? হ্যাঁ, কেন সন্দেহ আছে? না মানে তুমি জন্মের থেকে এমন নাকি প্লাস্টিক সার্জারি করেছো? মানেটা কি? মানে তুমি এত সুন্দর কেন? আল্লাহ গো, মানুষ এত সুন্দর হইতে পারে? তুমি এত কম হ্যান্ডসাম নাকি? আমি তো প্রথম থেকে বিশ্বাসই করতে পারছিলাম না। তে আমাদের এইটা ফার্স্ট মিটিং ডে, তাই আমি তোমার জন্য একটা গিফট আনছি। জাঙ্কু, তুমি কি কিউট, পুরো কুচুমুচু বানির মতো। জেনি, আজকে আমার সঙ্গে ঘুরতে এসেছো, কেমন লাগছে? তখন থেকে তো হাঁটিয়েই যাচ্ছ, চলো একটা জায়গায় বসি, আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা চলো, সামনে একটা পার্ক আছে, ওইখানে যাই। জলদি বাসায় যেতে হবে, চলো। আরে বাসায় তো একদিন না একদিন যাইতেই হবে, একটু চুপ করে বসো না। ভাইয়া তুই? তাও আবার আমার আপুর সাথে। তোরা এখানে কি করিস? ভাইয়া, বিয়ে তো আমাদের দুইজনের ঠিক হয়েছে, আর ডেটিং সেটিং তোরা করতেছিস। চুপ থাক শয়তান, মান সম্মানের কিছুই রাখলো না। সত্যি কথা কইলে কয় চুপ কর। আপু কি ব্যাপার বল তো, সত্যি কথা বলবি, নাইলে কিন্তু খবর আছে। আসলে আমরা রিলেশনশিপে আছি। বা ভাইয়া, ফাইনালি তোরও বিয়া শাদী হবে। কিন্তু এসব কবে থেকে চলতেছে? এক সপ্তাহ হয়ে গেছে, অথচ আমরা কিছু বুঝতেই পারিনি। তাই তো দেখছি। ওই শাকচুন্নি কই তুই? ভাইয়া আমার জন্য কি আনছো? তোর জন্য ভাবি নিয়ে আইছি। আমি ভাবি নিব না, তুই আমারে চকলেট। উমা, ভাইয়া তুই এটা কি করলি? সত্যি কথা। কি বলিস ভাইয়া, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। কই দেখা ভাবি রে। এই দেখ তোর ভাবি সুন্দর না? তে আরে হ্যাঁ। তুই চিনলি কেমনে? ভাইয়া কিছু মনে করিস না, কিন্তু তুই আর ওয়ে খুঁজে পেলি না শেষমেশ তে। কি সব কষ্ট, তুই মাথাটা গেছে নাকি? আমার মাথা ঠিকই আছে, কিন্তু তোর মাথা বেশি দিন ঠিক থাকবো না। কি কইতে চাস তুই? তুই আর আমি একই ভার্সিটিতে পড়ি, ও এক নম্বরের প্লেগার, তুই আর চিনোস না। আমি এইসব বিশ্বাস করি না। তা বিশ্বাস করবি কেন জঙ্কুর? তাতে যখন ছাগল দিয়ে বাঁকা বানাই দিবে তখন টের পাবি। ওই সারি জায়গা জায়গা কার স্বপ্ন দেখো, কই পড়ালেখা তো মন যায় না কোনো সময়। আরে আম্মু কি যে বলো না, জেগে জেগে কেন স্বপ্ন দেখতে যাবো? তা ঘরে বসে ফোন গুতানো আহে কি লিগা? এসে তো একটু কামও করতে পারোস। বাসায় এতগুলো কাজের মানুষ থাকতে আমি কেন কাজ করতে যাবো আম্মু? ওরে শয়তান মাইয়া, দেখিস তুই যে বাসায় বউ হয়ে যাবি, সেই বাসায় কোনো কাজের লোক থাকবো না, তো শাশুড়ি তোরে দিয়ে গরুর মতন খাটাইবো। আরে আম্মু তুমি বুঝতে পারছো না, আমি যে বাসায় যাবো সেই বাসায় আমাকে রাজরানী করে রাখবে। হ্যাঁ রাজরানী না, রাজহাঁস কইরা থুইবো না তোরে। আম্মু দেখে নিও, আমার একটা ছেলে পাইছি, এটা যদি ভালো হয় তাহলে এইটাই তোমার মেয়ের জামাই বানিয়ে নিব। আরে জানো না আম্মু, ছেলেটা কি সুন্দর, কি হ্যান্ডসাম, একদম ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামের বাচ্চা। কেরাই মনে করে আমারে আবার। শয়তান মাইয়া, এসব কি কষ্ট, তুই মুখে কিছুই বাঁধে না, মান সম্মান নাই কোনো, দিন দিন ছাদরা মাইয়া হইতাছে। এই যা, আম্মুর সামনে কি সব বলে ফেলছি। খারাপ, তোর ব্যবস্থা আমি করতাছি। ওই সাবিন তেল কই গেছো তুমি? পরের দিন সকালে। জিমিনি তেকে দেখেছো? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই, আমি তেকে দেখতে যাবো? কেন তুমি এমন ভাবে কথা বলছো কেন? কিছু না, তে আজকে লেট করে আসবে। তার মানে তুমি জানো তে কোথায়? ভাবিলে নিজের বেস্ট ফ্রেন্ডের খবর নিজে রাখতে পারো না, তোমার বেস্ট ফ্রেন্ড গেছে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। কিন্তু তুমি এত রেগে আছো কেন? তোমার তাতে কি, তোমার বেস্ট ফ্রেন্ড কোথায় আছে জানা হয়ে গেছে, এবার তুমি যাও। এমনিতেও তো দরকার ছাড়া আমাকে কারোর মনে থাকে না, এই জন্যই তোমার কপালে কোনো ফ্রেন্ড জোটে না। বিলাইয়ের বাচ্চা, নিজে তো সারাদিন আমার সামনে তে তে করিস, কোনোদিনও জানতে আসছিস জিমিনি তুমি কেমন আছো? এইসব কথা কইতে গেলেই আমি খারাপ। এইরকম যদি ফ্রেন্ড হয় তাহলে দরকার নেই আমার কোনো ফ্রেন্ডের। কি ব্যাপার জিমিনির, কি হয়েছে? এত রাগ তো করে না। জিমিনি দাঁড়াও, শোনো। কি বলছো তুমি কুকি? আমি তোমাকে চিট করতেই পারি না। তাহলে তোমার মোবাইলে এত ছেলেদের নাম্বার কেন? আরে জান পাখি কো জাঙ্কু, যাই হোক তুমি বিশ্বাস করো ওইগুলো সব আগেকার নাম্বার, আমি এখন একদম ভালো হয়ে গেছি। সেটা আমি কি করে বিশ্বাস করব? তুমি তাহলে নিজেই আমার ফোন থেকে সব নাম্বারগুলো ডিলিট করে দাও। তে আমি তোমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলতে চাই। মানে কুকি, আব্বু আম্মুর সঙ্গে আবার কিসের কথা? এর মধ্যে আব্বু আম্মুকে কেন আনছো তুমি? তে আমি চাই না ভবিষ্যতে তোমার আর আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা আসুক। তুমি বড় লোকের মেয়ে আর আমি গরিবের ছেলে, তাই আমি আগে তোমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলতে চাই। তারা যদি রাজি না থাকে তাহলে আমাদের রিলেশন এখানে শেষ করতে হবে। কুকি এসব তুমি কি বলতেছো? ঠিকই বলছি, আমি আজ সন্ধ্যায় তোমাদের বাসায় যাব। ইয়ঙ্গি, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? তোমাকে আমি বেচে দিব, তাই নিয়ে যাচ্ছি। কিন্তু আমাকে কিনবে এটা কি? চুপচাপ চলো, না হলে কিন্তু আমার থেকে খারাপ এবারে রাস্তার লোক
হয়ে যাবে। ভয় দেখাও কেন? যাচ্ছি তো। আমি আইসক্রিম খাবো, যাও নিয়ে আসো। আইসক্রিম খাবা সেটা বললেই তো হতো, এমন আমারে কিডন্যাপ করে নিয়ে আসার কোনো দরকার ছিল? সেটা ভাবি, যেটুকু বলেছে সেটুকু করো। আচ্ছা যাচ্ছি। এই যে ভাইয়া, দুটো আইসক্রিম দেন তো। এক্সকিউজ মি মিস্টার। ইয়েস। আমার বান্ধবী আপনাকে খুব পছন্দ হয়েছে, আপনার নাম্বারটা দিবেন? কি দিনকাল পড়ছে, এই মেয়ে তোমাদের বাসায় কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই? তোমাদের বাসা থেকে যা যা দেওয়া ছিল সব দিয়ে দিছে, শুধু একটা জামাই দেয় নাই। তুমি হবা আমার জামাই? অভদ্র কোথাকার, সারা তোমাদের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। তা বললে তো হবে না, আমার বান্ধবীর যখন তোমার পছন্দ হয়েছে তখন তোমার ওর সঙ্গে প্রেম করা লাগবে। আরে বোন, বোঝার চেষ্টা কর, আমার বউ রাস্তার ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, তোদের সাথে আমার কথা বলতে দেখলে আমার সংসারে ডাইনামাইট, ডেঞ্জার, কিল, ডিসলাপ সবাই সে ঢুকবে। বাদ দাও তো তোমার বউ, তুমি চলো আমার সাথে। না ছাড়ো আমারে, ইয়ুঙ্গি বাঁচাও, আমারে ধরে নিয়ে গেল। আল্লাহ গো, রাস্তার মধ্যে এমনি কেউ দৌড়াদৌড়ি করে? ইয়ুঙ্গি ওরা আমারে নিয়ে যাচ্ছে, আমারে বাঁচাও। কেউ বাঁচাবে না, চুপচাপ চলো। আরে স্টপ স্টপ, তোরা কি এবার আমার বয়ফ্রেন্ডের হার্ট অ্যাটাক করাবি? বয়ফ্রেন্ড কি, ও তো বলছে তুই ওর বউ। এসব কি ইয়ুঙ্গি, একটু পরিষ্কার কইরা কও তো। আরে দুলা ভাই, আমরা তো আপনার একটু পরীক্ষা করতেছিলাম। এইটা কোন দুনিয়ার পরীক্ষা? হ্যাঁ, আরে আমরা আপনার সঙ্গে মজা করছিলাম। ইয়ুঙ্গি, তোমার কাছে আমি এটা আশা করিনি, তুমি এখনো আমাকে ট্রাস্ট করো না। যাই হোক, ট্রাস্ট না করলে না করবা, তবু আমি তোমারই বিয়ে করব। এই সেটা ভাবি, আই হাই কি ভালোবাসা। হোয়াট দা ফাঁকা বাক্স। জিমিনি হাজার বাচ্চা, কি কইলি বিলাই? না জিমিনি, মানে আমাকে মাফ করে দাও, সরি। তুমি কেন সরি বলছো? দোষটা তো আমার, আমি একটু বেশি বদমেজাজি। না জিমিনি, সত্যি এখন কেউ দরকার ছাড়া কাউকে পাত্তা দেয় না। আমি প্রথম তোমাকেই দেখছি যে আসলেই কোনো দরকার বোঝে না। কে বলছে আমি দরকার বুঝি না? আমার ক্ষুধা লাগছে, যাও আমার জন্য কিছু নিয়ে আসো। যাচ্ছি। ইয়ে, জিমিনি আমাকে মাফ করে দিছে। পাগলা ধালা বিলাই একটা। সন্ধ্যাবেলা আন্টি তে বাসায় আছে? তে তো বাসায় আছে, তো তুমি কেডা? তোমার তো চিনি না। আসলে আন্টি, আমি তের বয়ফ্রেন্ড। কি সর্বনাশা কথা! ওই সাবিন তেল, জলদি আসো, দাও তোমার মাইয়ার কাণ্ড। ভুলা গহনে বাসায় না ধরছে। এই সারা তোমার সাহস করতে পারো, ওই মাইয়া ডাকলো আর তুমি চলে আইছো? না আন্টি, আমি আসলে আপনার আর আঙ্কেলের সাথে কথা বলতে এসেছি। কি হয়েছে, এত চিল্লাও কেন তুমি? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি। বাবা, তা তুমি কে? আঙ্কেল, আমি তের বয়ফ্রেন্ড, আপনাদের সাথে জরুরি কথা বলার জন্য আইছি। আরে জামাই বাবা, আসো আসো, ভিতরে আসো, বসো। তুমি ছায়া ছায়া কি দেখো, যাও তেরে ডাইকা নিয়ে আসো। ওই মাইয়া, তোর বয়ফ্রেন্ড আছে কথা কইতে, তোর আব্বাই তোরে ডাকে, জলদি চল। কি বলো তুমি আম্মু? ওই ছেলে সত্যি সত্যি চলে এসেছে। এবার আমি কি করি? ও যদি বিয়ের কথা পাকা করে নেয়? পোলাটারে দেখতে তো ভালোই, আর স্বভাব চরিত্রটাও তো ভালোই লাগতাছে। কচু, তুমি চুপ করো তো। এই কুকি, তুমি আমার বাসায় কেন? কেনতে, আমি তো বলেছিলাম সন্ধ্যায় তোমার আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে আসবো। হ্যাঁ, কিন্তু সত্যি সত্যি আসবে সেটা তো বুঝতে পারিনি। কও জামাই বাবা, কি এত জরুরি কথা? আসলে আঙ্কেল, আমার নাম জংকুক। জং ধরা কুক? আম্মু না না আন্টি, জংকুক, ঝনঝন করা কুক। ধুরো মাথা মোটা বেডি, চুপ করো দিন তুমি। হ্যাঁ জামাই বাবা, তুমি কও। আসলে আমি আর তে কয়েকদিন রিলেশনে ছিলাম, কিন্তু আমার মতে এই রিলেশনে আপনাদেরও মত থাকা দরকার। কুকি, এসব কি বলতেছো? ঠিকই বলছি, আমি জানি আপনারা খুব বড় লোক আর আমি গরিব ঘরের ছেলে। ভবিষ্যতে এটাই আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে। আর আমার জন্য এটা ছেলে খেলা না, কারণ আমি তাকে ভালোবাসি। আর রিলেশন থাকা মানে আমরা বিয়ে করব। আমি এখন একটা জব করি আর পুরো সংসারটাই সামলাইতেছি। আমি তেকেও সামলে নিব। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমি তাও ট্রাই করব ভালো জায়গায় যাওয়ার। এখন যদি আপনারা রাজি থাকেন তো ভালো, না হলে এই রিলেশনটা চালানো আমার পক্ষে আর সম্ভব হবে না। তে কুকি, পাগলের মতন কথা বলতেছ কেন তুমি? ওই মাইয়া, তুই চুপ থাক। তুমি একদম ঠিক কথা কইছো বাবা। আমি তো কতদিন ধরে তোমার মতনই একটা জামাই বাবা খুঁজতেছিলাম। একটু আগে তো বকায়া। এই সাবিন তেল, চুপ থাকো তুমি। আচ্ছা, আজকে তাহলে আমি আসি। আরে যাইবা মানে? প্রথমবার শ্বশুর বাড়ি আইছো, না খাওয়ায় যাইতে দি কেমনে? কত বসে বসে আমি খাবারের ব্যবস্থা করতেছি। পরের দিন, ডিয়ার স্টুডেন্টস, প্রজেক্ট কেমন চলতেছে? ম্যাম, প্রজেক্টের খুব শরীর খারাপ, কালকে হাসপাতাল থেকে বাসায় এসেছে, কয়দিন বেড রেস্ট, এখনো চলতে পারবে না। প্রজেক্টের বেড রেস্ট? মাথাটা তো ঠিক আছে? ম্যাম, ও তো ভার্সিটিতেই আসেনি, প্রজেক্টের ব্যাপারে জানবে কেমন করে? ওর ভার্সিটি বন্ধ করে ঘোড়া আমি বার করতেছি। তে প্রজেক্টগুলো 5 দিনের মধ্যে শেষ করে আমার কাছে জমা দিবি। আর সুগা, খবরদার তুই যদি ওরে হেল্প করছিস। কিন্তু ম্যাম, চুপ, কোনো কথা না, আমার কথাই শেষ কথা। ভার্সিটি ছুটির পর। হ্যালো, কে বলছেন? এত জলদি ভুলে গেলি শয়তান বেটি? ও হ্যাঁ পাপা, বলো। ওই শয়তান বেটি, আমি তোর পাপা লাগি কবেতে? তুমি আমার আব্বু না, তাহলে আমার উপর চিল্লানোর অধিকার তোমাকে কে দিছে? মুখে মুখে ভালোই চাপা করতে শিখে গেছিস মনে হচ্ছে। যাই হোক, আমি তোকে লাস্ট সুযোগ দিচ্ছি আমার জীবনে ফিরে আসার। থ্যাংক ইউ, বাট আমি। তে কার সাথে কথা বলছো? ইচ্ছা না না কুকি, কেউ না তো। এই শয়তান বেটি, তুই কোন ছেলের সাথে কথা কস আমারে রাইখা? তে ওইসব কি বলছে? এটা কে তুমি বলো তো?
তুমি ফোনটা আমার কাছে দাও। আরে কুকি, হ্যালো, কে আপনি? আপনি কে শুনি আমার আর তের মাঝখানে ঢুকে পড়ছেন? আমি তের বয়ফ্রেন্ড। ও, আমারে ছাইডা এখন আপনারে ধরছে? আপনি এসব কি ফালতু কথা বলছেন আমার তের নামে? আরে ভাই, ও এককালে আমারও তে ছিল, আর আমি ওরে সুযোগ দিছি আমার লাইফে আবার ফিরত আসার জন্য, আর সেই জন্যই ও আপনাকে থ্যাংক ইউ বলছে। কুকি, তুমি ভুল বুঝছো, আমি ওকে বলতে চাইছি। চুপ করো তুমি তে, আমার আগে জিমিনার কথা শোনা উচিত ছিল, কিন্তু তুমি যে আমার সাথে এমন করবে আমি সেটা ভাবতেও পারিনি। এক সেকেন্ড, জিমিনার সাথে তোমার কি সম্পর্ক? জিমিনা আমার ছোট বোন। জিমিনা তোমাকে কি উল্টাপাল্টা বুঝাইছে? জিমিনা আমায় যা বুঝাইছে ঠিকই বুঝাইছে, সবাই আমার ইন্টারন্যাশনাল প্লে বয় বলে, আর তুমি দেখি আস্ত একখানা প্লে গার্ল। কি অবস্থা, কি হইতাছে আমারও কি কেউ বলবে? তুই চুপ কর লুচ্চা বেটা, আমার সংসারে আগুন ধরায় দিছিস। তে চলো তুমি বাসায়, তোমার আব্বু আম্মুর সঙ্গে আমার কথা আছে। কুকি, তুমি এবার বাড়াবাড়ি করছো। আমি কোনো বাড়াবাড়ি করছি না তে, আমি শুধু বলছি তোমার আব্বু আম্মুর সঙ্গে আমি কথা বলবো। না, তুমি ওনাদের কিছু বলবে না। বুঝছি, থাকো তুমি, আমি চললাম, আর কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করবে না, বুঝছো? কুকি শোনো, এই জঙ্কুক, এই খরগোশের বাচ্চা আমারে রাইখা যাইও না। ওইটা তে না? ওইখানে কি করে? ওইতে কি হইছে? কি হয়েছে বলবি তো? না কাইন্দা ভালোভাবে ক কি হইছে। বন্ধু, কুকি আমারে বলবই তো চলে গেছে। তুই কান্না করছিস কেন তা? সুগারে, আমি কুকিরে অনেক বেশি বেশি এতগুলো ভালোবাসা ফেলছি। বাহ, খুব ভালো, এখন কান বইসা বইসা। এটাও তো চলে গেল। তে আমার সাথে এটা কি করে করতে পারলো? আমি এখন জিমিনার সামনে কি করে মুখ দেখাবো? আমি আর বাঁচতে পারবো না, থেকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। চোখ কি কপালে তুলে হাঁটেন? সরি সরি। হ্যালো কুকি, কোথায় তুই বাবা? কখন বাসায় আসবি? আমার তো টেনশন হয় নাকি, জলদি বাসায় আয়। হ্যাঁ আম্মু, আমি বাসায় আসবো, আমি জলদি বাসায় আসবো তোমার জন্য। কি হলো, ছেলেটা এমন ভাবে কেন কথা বললো? পরের দিন। হ্যালো সুগা, জলদি আমাদের ভার্সিটির অডিটোরিয়ামে চলে আসো এক্ষুনি। ওই আপাতত মাইয়া বলি বাসায় বইসা আছিস কি? তুই ভার্সিটি কি যাওয়ার লাগবে না? আম্মু, আমার অনেক কাজ আছে, অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, ডিস্টার্ব করো না। তা খাওয়ানটা খাইতে কি সমস্যা হইতাছে তোর? আম্মু, আমার খেতে ইচ্ছা করছে না, তুমি যাও তো। হ্যাঁ যাইতেছি। শোন, জঙ্কুকরে একটু আসতে কইস তো, তোর আব্বু আর আমি। জঙ্কুক আর কোনোদিন আসবে না আম্মু। কেন রে, ঝামেলা হইছে কোনো? আচ্ছা ঠিক আছে, আমি ওরে ফোন কইরা ডাইকা নিব। এইটা সুগার জন্য ইনভিটেশন কার্ড। আমার বার্থডে আসতেছে না, আসলে আর্মিরা কি যে কই কষ্টের কথা, আমার বার্থডে চলে গেছে, অথচ আমার বার্থডে স্পেশাল ভিডিও দেওয়াই হইলো না। তাই তের বার্থডের দিন আমার বার্থডে স্টোরিতে দেওয়া হয়েছে। আর একটা কথা কই, তেরে উইশ করতে যেন ভুলে যাও না, তাহলে কিন্তু তে খুব রাগ করবে। যাই হোক, সুগা পিয়ানো বাজাতে তো খুব ভালোবাসে, তাই আমি এটা ঠিক করে রাখি। এটা কি জিনিস দেখি তো? এটা তো দেখা দূরবীন মনে হইতাছে, তাই না? যাই দেখি সুগা আসতেছে কিনা। উপরে আবার কি, পাখি না প্লেন? ওইটা কি? ওই জিমিনি, ব্যালকনিতে দাঁড়িয়ে কি করছো? পড়ে গেলে কি হবে? বিলাই, না মানে সুগা তুমি এসেছো, দেখো আমি তোমার জন্য রুমটা কত সুন্দর করে সাজিয়েছি। এত কিছু কি জন্য করেছো তুমি জিমিনি? আরে তুমি একদম চুপ থাকো, এই দেখো তোমার ফেভারিট পিয়ানো, তুমি বাজাও আর আমি শুনি। তোমাকে আমি আগেও বলেছি আমি সবার জন্য পিয়ানো বাজাই না। আচ্ছা বিলাই, তাহলে আমি কল দেওয়ার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে চলে আইলি কেন? হ্যাঁ জিমিনি, এসব কি বলছো তুমি? তোমার কি হয়েছে সুগা, বলো তো? আমি তেকে নিয়ে খুব টেনশনে থাকতাম, কিন্তু এখন টেনশনটা আরো বেড়ে গেছে। তাহলে কয়টা টেনশন আমারে দাও, কক্সবাজার যেয়ে বেঁচে দিয়ে আসি। জিমিনি, এটা সিরিয়াস কথা। আচ্ছা আচ্ছা বলো। তে এতদিন অনেকগুলো রিলেশন করেছে, কিন্তু এখন ও বলছে ও জঙ্কুকে ভালোবাসে, আর জঙ্কুক ওকে ভুল বুঝে ব্রেকআপ করেছে। তে প্রথমবার একটা ছেলের জন্য আমার কাছে কান্নাকাটি করছে, আমার সেই জন্য ওর জন্য চিন্তা হচ্ছে। এইটুকু সমস্যা, এটা কোনো ব্যাপারই না, তুমি কি চাও শুধু সেটা বলো। আমার চাওয়া না চাওয়ায় কি আসে যায়? অনেক কিছু এসে যায়। তুমি বলেছো তুমি তাকে ভালোবাসো, এখন তো তোমার আনন্দ হওয়া উচিত। না জিমিনি, তুমি বুঝতে পারছো না, আমি তাকে ভালোবাসি তার মানে এই না যে ও যাকে ভালোবাসে তাকে পাবে না। তুমি বুঝতে পারলে আমি কি বললাম? কিছুই বুঝি নাই। যাই হোক, তুমি কি চাও সেটা বলো। আমি চাই জঙ্কুক কাটতে এক হয়ে যা। এই বিলাই, তুমি আমার লাইন কথা কও কেন? কেন, বাংলাদেশে কি তুমি একাই জন্মাইছো নাকি, আর আমরা কি উগান্ডাতে ভাইসা আইছি? আমার তো ভাবতে কেমন লাগছে, জঙ্কুকটা নাকি থেকে পাগল করে দিল। জঙ্কুকটা মানে? কিছু না, কিন্তু সুগার তারপর তোমার কি হবে? কি আর হবে, তোর বিয়ে খাবো, আর আমার জন্য তো তুমি আছোই। বিয়ের বাচ্চা ধরে আজকে আম্মা। কি হইলো, বুকের ভেতরটা এমন ধরাস কইরা উঠলো কেন? ও সুগার আব্বা কই তুমি? শোনো বিলাই, কালকে আমার বার্থডে, তুমি অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসবা, কালকে আমাদের বাসায় খেলা হবে। আমি যতদূর জানি বার্থডেতে বার্থডে পার্টি হয়, তোমাদের বাসায় খেলা হবে মানে? পরের দিন। এক্সকিউজ মি আমার কলিজার আর্মিরা, আজকে আমার হ্যাপি হ্যাপি বার্থডে না, তাইলে আমারে উইশ করো। থ্যাংক ইউ। সঙ্গে সঙ্গে তে আপুরা হ্যাপি বার্থডে উইশ কইরা দিয়ে যাবা। চলো তাহলে প্রথমে আমরা গিফট কালেক্ট করতে যাই। আপু একটা দিব, ভয় পাইছি না? তুমি কি পাইছো না পাইছো সেটা আমার দেখার দরকার
গিফট সন্ধ্যায় দিব। ভাইয়ের বার্থডেতে তো তুমি কত কিছু করছিলা। ওই স্টোরিতে আমারে বড় লোক বানাইছিল, আর এই স্টোরিতে না হইছে এতটাও ফকিন্নি বানাই নাই তোমারে। যাও যাও বাজার কইরা নিয়ে আসো, অতিথিরা চলে আসবে। যাইতেছি তো, চিল্লাও কেন তুমি? বেশি কথা কইও না, যা কইছি তাই করো, নাহলে ঝাড়ু দিয়ে পরিষ্কার কইরা দিব। সন্ধ্যাবেলা আম্মু তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বললে না তো? ওই মেয়ে সবসময় এত বেশি কথা কইছ কি লাগা? আরে তুমি খালি খালি আমার মামুনিরা বকতেছো কি লাগা? কইলেই তো হয় আমরা। ওই সোয়াবিন তেলের বাচ্চা সোয়াবিন। আরে আমার নাম সোয়াবিন না, আমার নাম সুবিন, খালি ভুলভাল কয়। চুপ থাও তুমি, আর একটা কথা কইলে গাড়িতে চাইলা বাইরে ফেলা দিমু। আম্মু পাপা কি শুরু করছো তোমরা? চুপ কর পাপার বাচ্চা, এই সোয়াবিন তেলের লাগাই মেয়েটা এত আপাতারি হইছে। জায়গায় গেলে দেখতে পারবি কই যাইতাছি, আন চুপ কইরা বইয়া থাক। জিমিনি আমি চলে এসেছি, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে পরে হবে বিলাই, আগে বলো তুমি এত দেরি করে আসলে কেন? আচ্ছা ঠিক আছে আমি চলে যাইতেছি। এই বিলাই দাঁড়াও, তোমার আমি যাইতে কইছি। ধলা বিলাই এক কাটে বেশি বোঝে সব সময়। এই নাও জিমিনি তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ বিলাই। কুকি রে, জিমিনার বন্ধুরা তো সব চলে আইছে, যায় সবার সাথে কথা কও। ইম্মু আমার ভালো লাগতেছে না, আমি যাব না। কেন কি হইছে? তুমি তো জানো ইম্মু। এখনো তো এর কথা ভাবছিস? কি করব, মনে পড়ে তো, চাইলেও তো ভুলতে পারছি না। থাক আর বেশিক্ষণ ভাবতে হইব না। মানে কি? কিছু না, আজকে তোর বোনের জন্মদিন, তুই যদি ঘরের মধ্যে এভাবে বসে থাকিস তাহলে তোর বোনের কি ভালো লাগবে কত? তাই বলতেছি রেডি হইয়া বাইরে আয়, মন খারাপ করা লাগবে না আর। যাচ্ছি। চিমিরা এটা তোমাদের বাসা? সেটাই তো মনে হচ্ছে, কিন্তু আমার আব্বু আম্মু আমাকে তোমাদের বাসায় কেন নিয়ে আসলো? আজকে আমার হ্যাপি পয়দা দিবস, বুঝছো? ও হ্যাপি বার্থডে জিমিনা, কিন্তু আমার আব্বু আম্মু সেটা জানলো কি করে? আমি তো কিছুই জানতাম না। তেমন কিছুই না, যার বার্থডে সবাই তাকে সারপ্রাইজ দেয়, আর আমি আজকে তোমাকে সারপ্রাইজ দিলাম। এটা কি আমার সাথে ময়ে ময়ে হয়ে গেল নাকি? জিমিনার কাছে কি কুকির কথা জিজ্ঞাসা করব? না থাক, কখন জানি আমার কানেও বিষ ঢেলে দেয়। কি হলো, তে কাউকে খুঁজছো? না না, বাসাটা দেখছিলাম। দেখো দেখো ভালো করে দেখে নাও পছন্দ হয় কিনা। মানে মানে একটু পরে টের পাবা, যাও এখন মজা করো। না জিমিনা আমার ভালো লাগছে না। তোমাদের বাসায় কোনো ফাঁকা জায়গা আছে? আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। সরি জিমিনা, তুমি কিছু মনে করো না। কোনো ব্যাপার না তে, তুমি ছাদে চলে যাও, ওখানে ফাঁকা আছে। থ্যাংক ইউ জিমিনা, আমি যাচ্ছি। ওই বিলাই কই তুমি? প্ল্যানে কমপ্লিট, তে ছাদে চলে গেছে, জলদি আসো। এখানে তো এসে গেলাম, কিন্তু কুকির তো কোনো খবরই নেই। ওকে কাজে চলে গেল, কিন্তু ওর বোনের বার্থডের দিন কেন কাজে যাবে? কিছুই ভালো লাগছে না, তোর কথা খুব মনে পড়ছে। কুকি এখনো আমার উপরে রেগে আছে, ওকে সবকিছু ভালোভাবে জানাতে হবে, না হলে তে এখানে কি ভুলভাল দেখছি? তে এখানে আসবে কি করে? কুকি তুমি আমাকে মারলে। তে তুমি আমাদের বাসায় কি করছো? আমি কি করে জানবো? আমাকে কি বলেছ নাকি? যাই হোক, তোমার সাথে আমার অনেক কথা আছে। কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমাকে আমার সাথে কথা বলতেই হবে, না হলে কিন্তু আমি ছাদ থেকে লাফ দিব। দিলাম কিন্তু। আরে তে কি পাগলের মতন করছো তুমি? নামো ওখান থেকে, আমি শুনছি, বলো। জিমিনা তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কে বলেছে আমি তোমার জন্য করছি? সবাই যেটা চায় আমি সেটাই করছি। তাহলে আমার পারমিশন নিলা কেন? এই বিলাই বেশি কথা কইও না, তে আর কুকিরা এক না করলে আর্মিরা খাইয়া ফেলবে। আর্মিদের বিরাট ভয় পাও নাকি? ভয় একটু পাইতেই হয়, আর্মিদের জন্যই তো আমার সংসার চলে। তা তোমার আর্মিরা তোমার বার্থডেতে কি গিফট দিছে? আমার আর্মিরা আমাকে খুব ভালোবাসে, সবাই ভিডিওতে লাইক কইরা দিছে। প্লিজ আর্মিরা ভিডিওটা লাইক কইরা দিও, বিলাইয়ের সামনে আমার নাকটা কাটাইও না। এই জিমিনা কুকি আর তেরে ডাইকে নিয়ে আয়। এইবার আসল পার্পল লাভ শুরু হবে। আর্মিরা চলো মজা দেখে আসি। আর কি কমু আপনাগো, জঙ্কুকের কথা শুন না আমার যে ওরে কি ভালো লাগছে। আমরা তো ঠিক কইরাই ফেলছি যে আমাদের জামাই বাবা জঙ্কুকই হইব। আরে যারা বিয়া করবে তাগো পছন্দ হইলেই তো হইলো। কি অবস্থা কি অবস্থা? আমি তো বুঝতেই পারলাম না, এইসব কি হয়ে গেল? এইসবের মানে কি? মানে তোমার সাথে তের বিয়ে ঠিক করছি আমরা, বুঝছো? মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার দুই ছেলে মেয়েরই বিয়ে হয়ে যাবে। আরে আম্মু তুমি ভুল বলছো, দুই ছেলে মেয়ে না, শুধু তোমার ছেলের বিয়ে হবে। না জিমিনা, তোমার আম্মু একদম ঠিকই বলছে, তোমার সাথে আমরা সুগার বিয়ে ঠিক করছি। কি আমার বিয়ে সুগার সাথে? এই বিলাই তোমার আব্বু কি বলতেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। নাটক কইরো না জিমিনা, তোমাকে আমি অ্যালোভেরা না 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 অলিভিয়ার সাথে কথা বলতে শুনেছি। এত যে সুগার সুগার করছিস, তা ওকে গিয়ে বললেই তো পারিস যে তুই ওকে লাভ করিস। না রে, ও বড় লোকের ছেলে, আমি যদি ওকে বলি আমি ওকে ভালোবাসি, ও ভাববে আমি ওর সম্পত্তির জন্য ওকে ভালোবাসি। তাহলে ওর জন্য এত কিছু করার কি দরকার? আরে ও ভালোবাসে নাই তো কি হয়েছে? আমি তো ভালোবাসি, তার জন্য ওর জন্য আমি সব করতে পারি, কিন্তু বলতে পারবো না, আমি ভয় পাই ও যদি আমাকে অপমান করে। আচ্ছা তুই যখন তোর কথা বলবি না, তাহলে আমি গিয়ে আমার কথা বলি। সুগা সুগা আমার একদম আমার বিলাইয়ের দিকে নজর দিবি না। আমার বিলাইয়ের আশেপাশে যদি কাউকে দেখছি না, তাহলে জ্যান্ত কবর দিয়া দিব। মানে কি কিছু বুঝলা? হায় রে হায়, বিলাই তোমার স্বভাব তো দেখি বিরাট খারাপ। তুমি লুকিয়ে লুকিয়ে মেয়েদের
সমস্যা নাই, কাদের বিয়ে করাতে হবে? আমি চলে আইছি, এবার সবার বিয়ে করাই দেবো। আরে এই পেটুক কাজীটারে এখানে কে ডাকছে? এই মেয়ে, আপনার সমস্যা কি? আপনি কি সবসময় আমার এই চোখকে দেখেন? না, আপনি সবসময় আমার চোখের ভিতরে ঢুকা থাকেন। আরে স্যার বাদ দেন না। আচ্ছা ঠিক আছে। আসলে ওনাকে আমি দেখেছি বিয়ের দিন ঠিক করতে। কোনো সমস্যা নাই, এখনই বিয়া করাইয়া দিব। কারা বিয়া করবা সামনে এসে কবুল বলো। দূর, এই বেটা কি কয়? এখনই বিয়ে করব কেন? একটু সাজন গুজন করা লাগবে না? জিমিনা, মুখের ভাষা ঠিক কর। আরে কোনো ব্যাপার না, আমি তো জন্মেতেই এমনিই কথা কই। হ, বিয়া না তো কইয়াও মুখের ভাষা পরিবর্তন করা গেল না। বুইড়া, তুমি চুপ করো। নিজের ভাষা রাখছো কেমন? আরে আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। এসব কোথা থেকে কি হয়ে গেল? আমি অনেকক্ষণ কিছু কই নাই আসলে। চুপ থাও তুমি, সয়াবিন তেল। এই কাজী সাহেব, ভালো একটা দিন বার করেন তো। 2 সপ্তাহ পর যে শুক্রবার আছে না, ওই দিন বিয়াটা করায় দেন। আমাদের তো পার্লারে যেতে হবে। জিমিনা, একসাথে যাবো কিন্তু। আমার বন্ধুগুলারেও তো জানাইতে হবে, না হলে তো আমার বিয়াতে বসতেই দিবে না। আমারও তো ঝামেলা ভালো লাগে না। তোমরা যা করবা করো, শুধু বিয়ের সময় আমার ডাক দিলেই হবে। এই পাগলাগো কাহিনী জীবনও শেষ হইতো না। আর মেয়েরা একেবারে বিয়ের দিন চলে যাও। আল্লাহ গো, হয়ে গেছে আমিও পাগল হয়ে গেলাম। বিয়ের দিন? হ্যালো গাইস, কিমচি খাবো না? মানে আমার কলিজার আর্মিরা কে কার বাসায় বিয়ে করতে যাবে এই নিয়ে তুমুল গুতাগুতির পরে আমরা যাইতাছি সুগার বাসায়। স্যার, তুই আমারে ফোন দে। ওই আর্মিরা, তোমরা আমার কথা শোনো। কত ইচ্ছা ছিল আমার জামাই এসে আমারে নিজের বাসায় নিয়ে যাবে, তা না করে এখন আমার নিজেই যাইতে হচ্ছে আমার শ্বশুরের বাসায়। দেখি ভাইয়া কিছু কয় নাকি। এ ভাইয়া, ভাইয়া তুই কিছু কবি? শয়তানের বাচ্চা, তোরে ওইটা কইতা কইছি জানেনতে। আমার কাছে তো ফোনটা নেওয়ার সময় মনে ছিল না? খাউনের জায়গাটা কই খুঁজা পাইতাছি না তো। আরে কাজী সাহেব, আপনি এইখানে কি করেন? বিয়া করাইবেন না? ও হ্যাঁ, আমি তো বিয়া করাইতে আইছিলাম, কিন্তু আমার খিদা লাগছে। যাই হোক, চলেন বিয়াটা করাইয়া দিই, তারপর খাইয়া বাসায় যাবো। পেটুক কাজী আবার শুরু করছে। আপনার বাবার কি শয়তান কাজী? আমার বাপ তুইলা কথা কও, সাহস কিরা দেশে ধরে? আমার খাওন নিয়ে কথা কও, সাহস কিরা দেশে ধরে? আমার বাসা দাঁড়ায়া আমার ছেলের বিয়ের দিন আমার সামনে ঝগড়া করানোর সাহস তগকে রাধেছে। হে খোদা, কি ভেবেছিলাম আর কি হয়ে যাইতাছে। যাই হোক, যাই হয়েছে ভালো হয়েছে। বিয়ের পরে যদি তে স্বভাব চরিত্র না পাল্টায় তাহলে তো আমারই সমস্যা হইতো। এবার যা হবে কুকি বুঝুক। বিয়ের সময় এই ছেলেমেয়েরা, তোমরা যারা যারা বিয়ে করবা তারা আলাদা আলাদা দাঁড়ায়া পড়ো। জিমিনা জঙ্কুক একদিকে দাঁড়াও, আর তে আর সুগা আলাদা দাঁড়াও। এই কি কোন আপনি? এই কাজী ভুলভাল বিয়ে করাইলে না চপস্টিক দিয়ে মাইরা নুডলস বানায়া খায়া ফেলবো। এই কাজী আঙ্কেল, মাথাটা তো গেছে নাকি? জঙ্কুক আমার ভাইয়া হয়। এই যা খিদার জ্বালায় ভুলভাল কয়া দিছি। যারা বিয়া করবা পাশাপাশি দাঁড়াও। শালার কাজী ভয় পাওয়াই দিছিল। পাঁচ জিমিনের বিয়া হবে মিন সুগার সাথে। তোমরা রাজি থাকলে কবুল বলো। কবুল কবুল কবুল। এইবার জিমিনা কবুল বলো। আমি আগে কইতাম, ও আগে কইয়া দিল কেন? আমার কবুল নষ্ট কইরা দিলা বিলাই। এই শর্ত না, আমরা আগে বিয়া কইরা নি। এই না না না, কইতাছি কবুল কবুল কবুল। জিমিনা সুগার বিয়া সম্পূর্ণ হয়েছে। এইবার তে আর কুকি কবুল বলো। কবুল 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 কবুল। আলহামদুলিল্লাহ, বিয়া হয়ে গেছে। দাঁড়ান কাজী সাহেব। ওমা, আমি তো কোনো ভুল করি নাই। আমি তো ঠিক কইরাই বিয়া পড়ালাম। আমি কি আপনাকে বলছি আপনি কোনো ভুল করছেন? তা ডাক দিলেন কে? আরেকটা বিয়ে এখনো বাকি আছে। ওই কি করছিস, মাথাতে গেছে নাকি? আরে না, আমার মাথা জায়গায় আছে। কাজী সাহেব, আমার আর ইয়ঙ্গের বিয়েটা করায় দেন জলদি। এমন তো কথা ছিল না। চুপচাপ বিয়ে পড়া, না হলে কিন্তু খাইতে দিব না। কিন্তু তোদের বিয়ে এইভাবে কেন হবে? আমার বাবা বিয়ের জন্য রাজি হয়নি, তাই আমি জিহাফের সাথে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজনে কবুল বলো। আমার খিদা লাগছে, জলদি বলো। কবুল কবুল কবুল। এই পোলাটা বিয়ার নামে আবার ফাজলামি চাতাইছে। এই যে মেয়ে, তুমি এইবার কবুল বলো। একটু আস্তে আস্তে বইলো। কবুল কবুল কবুল। কিরে বাঙ্গু, আমার মতন তুইও বিয়েটা কইরা দিবি নাকি? তার কোনো দরকার নাই, আমি আমার বিয়া ধুমধাম কইরা করব। তোরা সবাই দাওয়াত খাওয়ার জন্য তৈরি থাক। ওই আর্মিরা, আর কত ভিডিও দেখা? যাও, ভিডিও এই পর্যন্ত শেষ। এখন যা পড়ালেখা করো। নিজে পড়ালেখা করে না, আবার অন্যদের বলে। ওই আপনি আমার বউরে বকা দিলেন কেন? তার আগে তুই কা জঙ্কুতা, তুই আমার জামাইরে ধমক দিলি কেন? আর্মিরা, ভিডিও শেষ, টাটা বাই বাই, যাও সবাই। এই দাঁড়াও কলিজারা, সব সময় বলতে হয় কেন ভিডিওতে একটা লাইক মাইরা দিয়া যাও, তাড়াতাড়ি করো। করছো? যাক, ভালো কথা। সবাই ভালো থাকবা, আর আমরা আরেকটা নতুন স্টোরি নিয়ে আবার ফিরে আসবো। পার্পল ইউ মাই অল কলিজারা।